আইপ্যাক কাণ্ডে মমতা ব্যানার্জি নিশ্চিত রূপে জেলে যাবেন বললেন অর্জুন সিং। देगा, आप जाइएगा, अपनी बात को रखिएगा, उसके बाद अगर उसको लगता है कि नहीं आप गलत हैं, तब आपके खिलाफ आपको गिरफ्तार करने के लिए आपको फिर नोटिस जारी करेंगे। उसी बीच में अगर उसने कंप्लाई किए, कोर्ट में जाइए, आपको बेल मिलता है, यदि बेलेबल सेक्शन है तो बेल मिलेगा, देश का कानून में। लेकिन ईडी सीबीआई अगर पहुंचती है तो सबसे ज्यादा उसको परेशानी है। क्यों? कि उसने चोरी किया। सारा आपके विधायक आपको बता ही रहे थे कि 1000 रुपया देके आपका जीवन खरीद लिया, और पढ़ाई में गर्व से बोलती है ये मुख्यमंत्री 1000 টাকা দিচ্ছি, ঘুগনি কিনুন, মুড়ি কিনুন, स्टेशन पर चले जान, बस स्टैंड में चले जान, और ये स्टेशन पर जाने पर INTTUC उनका पार्टी का वाला बैठेगा, टाका देना स्टेशन में दाঁড়াতে দেবো না। बिना पैसा दिए हुए एक टोटो चलाएगा कोई? इनको पैसा देना पड़ेगा तब चलेगा। लेकिन एक चीज है भाई, मैं फिर बोल के जा रहा हूं, इस बंगाल की स्थिति ऐसी हो गई, बंगाल में विशेषकर और खासकर जो हिंदी उर्दू बोलने वाले हमारे मुसलमान, टोटो का पैसा भले 30,000 बिना दिए हुए उनका लाइन में नहीं मिलेगा, लेकिन वोट देंगे उसी को, क्योंकि मोदी हराम है इनके लिए। खाएंगे सब, इस देश के खाएंगे, और पाकिस्तान जीतेगा तो पड़ाका छूटेगा। अरे भाई, पाकिस्तान जीतेगा, पड़ाका छोड़ना तो जाओ पाकिस्तान, क्यों बांग्लादेश चले जाओ, बांग्लादेश में तो हिंदुओं को मार रहा है। और तुम समझने का बात है आप लोग की, अगर 2026 में বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আইপ্যাক কাণ্ডে ফাইল চুরি মামলায় সব পক্ষকেই নোটিশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ 3 পুলিশ কর্তার আইনজীবীকেও নোটিশ দেওয়া হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে সকলকে হলফনামা জমা দিতে হবে। 3রা ফেব্রুয়ারি তা নিয়ে পরবর্তী শুনানি হবে। এদিন সন্ধ্যায় ভাটপাড়া 13 নম্বর ওয়ার্ডে পরিবর্তন সংকল্প সভায় হাজির হয়ে এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ডাকাতরা তো নোটিশ পাবেই, তার দাবি মমতা ব্যানার্জি নিশ্চিত রূপে জেলে যাবেন। নোটিশ তো আসবে, ডাকাতদেরকে তো নোটিশ দিতে হবে। এখনই তো বললাম, আপনি শুনলেন না? বিএনএসএস বলা আছে যে আপনি ডাকাত, আপনি চোর, আপনি খুনি হলে আগে আপনার কাছে নোটিশ আসবে, তারপরে আপনাকে গ্রেফতার করা হবে। বলবো তোকে কি হবে মাথা সরা। প্রসঙ্গত বুধবার ফারাক্কায় এসআইআর শুনানি পর্ব চলাকালীন বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে তার অনুগামীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে এসআইআর শুনানিতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, এসআইআর প্রক্রিয়া বানচাল করতে তাণ্ডব চালানো হচ্ছে। তার কথায় মমতা ব্যানার্জি এসব করতে থাকুক, তাহলে বাংলায় রাষ্ট্রপতি শাসন ভোট হবে। নিজের লোককে পাগল বানিয়ে মুসলমানরা চাকুলিয়া, ফারাক্কা, এখন মঙ্গল হাতটা সরা দিয়েছে ওই এসআইআর যাতে না হয় তার জন্য। আমি বলছি তো যে মমতা ব্যানার্জি এরকম করুক, রাষ্ট্রপতি শাসনের পরেই ভোট হবে। এসআইআরের যে উনি গল্প করছেন তার জবাব সঠিকভাবে ইলেকশন কমিশন দিয়ে। প্রসঙ্গত এদিন সকালে ডিজিটাল অ্যারেস্ট শিকার হয়েছেন ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস। অভিযোগ, পুরপ্রধানের নোটিশ দিয়ে সিম কার্ড বের করে তা ব্যবহার করছেন আফজাল খান ও করিম মুসা নামে 2 আতঙ্কবাদী। এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, উত্তম দাসের নামে সিম কার্ড বের করে পাকিস্তানের আতঙ্কবাদীরা ব্যবহার করেছেন, কিন্তু উত্তম দাস আতঙ্কবাদী নন। তার অভিযোগ, ওনার পুরসভার 2 কাউন্সিলর আছেন যারা পাকিস্তানিদের শংসাপত্র দেয়। উত্তম দাসের নথি ওরাই পাকিস্তানের আতঙ্কবাদীদের কাছে পাঠিয়েছে। তার কথায় উত্তম দাস সতর্ক না হলে উনি আগামী দিনে বিপদে পড়বেন। ওকে হুমকি দেয়নি, আমি শুনেছি কি হয়েছে। ওর নামে সিম বের করে পাকিস্তানে আতঙ্কবাদীরা ইউজ করছে। দেখুন, ও আতঙ্কবাদী নেই আমি জানি, ওকে উত্তম দাস আতঙ্কবাদী নেই, কিন্তু ওর পৌরসভাতে 2 কাউন্সিলর আছে। 2 কাউন্সিলরই পাকিস্তানিদেরকে সার্টিফিকেট দেয়। ওই কাউন্সিলররা ওর ডকুমেন্টস ইউজ করে ওই আতঙ্কবাদীদের কাছে পাঠিয়ে দিয়ে ওখান থেকে সিম কেনা হয়েছে। উত্তম দাস এখনো সতর্ক না হলে ও কিন্তু ওর অসুবিধা হবে আগামী দিনে। ও আতঙ্কবাদী নেই, এটা আমার বিশ্বাস আছে, কিন্তু ওর পৌরসভাতে 2 কাউন্সিলর এমন আছে যে ওর ডকুমেন্ট চুরি করে ওই আতঙ্কবাদীদের কাছে দিয়েছে। প্রসঙ্গত এদিন ভাটপাড়া পুরসভা 13 নম্বর ওয়ার্ডের গান্ধী মূর্তির সন্নিকটে দলের তরফে পরিবর্তন সংকল্প সভার পাশাপাশি অসহায় মানুষজনের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। উক্ত সভায় দিন হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, ব্যারাকপুর জেলা সহসভাপতি প্রিয়াঙ্কু পান্ডে, ভাটপাড়া 1 ও 2 মণ্ডল সভাপতি যথাক্রমে সুমিত চক্রবর্তী ও সুরাজ কুমার সিং, প্রাক্তন কাউন্সিলর প্রমোদ সিং, আইনজীবী রাকেশ সিং, রমেশ সাউ প্রমুখ।